আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা দেখিস রাজত্বের ভার আজ থেকে তোর উপর দেখিস কোনো বিপদ যেন স্পর্শ না করে তাহলে আমাকে অনুমতি দিলে না আমি ওই সপ্তলিঙ্গা মধুকর নিয়ে ওই মধুকরের মাথার উপর আমার গুরুদেবের শিবলিঙ্গ বসিয়ে আমরা ওই গাঙ্গুয়ার জলে ভেসে যাই। ঠিক আছে যা যা সপ্তলিঙ্গা মধুকর ছাড়ো বাকি আছে যাদের মধুকর বিনা মধুকর বিনাতে আছে আমার পিতার হনুমান মধুকর
পারেও মরা বেশি আসছে ওই মরা ধরে পারেও করছে না Abang!
আমাকে মা কেন ওকে ছেড়ে দাও মা ওকে ছেড়ে দাও ওটা পিচ্ছি আরেক পালন করবে আচ্ছা জানি ওকে চলে ওটা পিছে তুমি দেখতে কেন না দিদি বাবা কিছু তাহলে আমি কেমন কবিতা ওকে জানা তোমাকে সত্য জানা মা তোমাকে বিদায় বিদায়ের পালা শুরু হয়ে গেল মা আশীর্বাদ করো আশীর্বাদ করো যে কাজে বেড়েছে সে খবর হতে পারে তুই যে কাজে নেমেছিস সেই কাজ যেন পিতৃ আদেশ যেন পালন করতে পারে না ওইটা কেটে দিলাম এত বড় ভিডিও নিতে মিষ্টি ওদের দেখা ওদের দেখা খেয়ে আসি এবার বিদায়ের পালা বিদায় হবে আমাদের ঘরে মেয়েদের বিদায় কি হচ্ছে ভাই রাত তাদেরকে বিদায় করবে জল দিচ্ছিল না কিছু গাছটা যদি কোনো অন্যায় করে
ঠিক আছে, চিন্তা করো না বন্ধু, তোমার কন্যা আমার ঘরে মধুমাতা নয় কন্যা রূপে স্থান পাবে। চল মা, ওই সাঁতারি পর্বতে লৌহ বাসর ঘর, এই সাঁতারি পর্বতে আজ রাত্রির শীতে ওরা বাসর ঘর যাপন করছে। আর প্রভাতে এসে রথ প্রস্তুত করে ওদেরকে নিয়ে যাবে। পরে স্টার্ট করতে হবে। একবার লাঠি মারলে খাওয়া দ্বিতীয়বার লাঠি মারলে খাওয়া তৃতীয়বার লাঠি মারলে উত্তর কাজ দুইবার পদাঘাত করতে তুমি আমার বেশ কোথায় চন্দ্র কোথায় সূর্য আজ তোমাদের সব কি আনলাম এই পাথর ঘরের অপরাধ যাতে সুন্দর না
রথ প্রস্তুত করে রেখেছি, তোদেরকে নিয়ে নিজ রাজত্বে যাবো। দরজা খোল। আমি শুনতে পাচ্ছি না, আমার পিতাজি ডাকছে, আমি কি জবাব দেব? কি হলো বেহুলা? দরজা খোল মা, দরজা খোল। দিদি ভাই, দরজা খোলো, ভোর হয়ে গেছে। কি হয়েছে? তুই হঠাৎ এরকম কাঁদছিস কেন? ও বুঝেছি বুঝেছি, ওই লক্ষ্মীন্দর খুব বদমাশ। সারারাত্রি তোকে কি হয়েছে মা? এই লকাই এরকমভাবে পড়ে আছে কেন? এই লকাই, ওঠ, 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 রথ প্রস্তুত করে রেখেছি। রথে নিয়ে যাবো। ওঠ। আমার লক্ষ্মী ধরে কি আমি যে তোমার কথা রাখতে পারলাম না। ওই হচ্ছে আচ্ছা দিন পরের দিন লাগিয়ে দিয়েছিল মা, আর শেষ পরে কাল লাগিয়ে দিয়েছে আমার সন্তানকে দর্শন করে। তোমার সন্তানকে বড় করে দিয়েছে। আমি কি পেয়েছি মা? যে বলে তার সাথে পাগল, দেখো ভেঙে গেছে কেমন এই শব্দ বাবা, মুছে গেছে কেমন। ডাক দিদি পাগলের মতন একটু ঝগড়া করে ডাক না, লাগছে ও মনসার উচ্ছিষ্ট, ওকে আমি স্পর্শ করব না। এই যা, ওকে ওই গাঙ্গুয়ার জলে ছুঁড়ে ফেলে দে। পিতা, আজ আপনার কাছে কি জিনিস চাইবো দেবেন পিতা? তুই চাইবি? হ্যাঁ পিতা, আমার যা আর কিছু নেই পিতা, শুধু একটি জিনিস চাইবো। চাষ বল। একটি কলার মান্দাস করে দেবেন পিতা। এই কলার মান্দাসের এক মাসি আপনার নিমিত্ত পুত্র, খালি পুত্র বলুন, ভেসে যাবে 6 মাস 6 দিনের গাঙ্গুরার জলে। এই অনুরোধ আমার রাখবেন। এসে গিয়ে তুই ওর প্রাণ ফিরিয়ে আনতে পারবি? হ্যাঁ পিতা। ও কি বলছে, ও কি বলছে? কিন্তু আমার মন বলছে তুই পারবি, তুই পারবি। কিন্তু কিন্তু কি করে বুঝবো যে ও প্রাণ ফিরে পেয়েছে? ছেলেগুলোর বড়টার প্রতি যতদিনের প্রতি প্রচলিত থাকবে ততদিন আপনার থাকবে। ওইদিকে ছেলেগুলো পিতা ওই চাল যদি পুষ্পিত হয়ে উঠবে সেদিন আপনার পুত্রের প্রাণ ফিরে আসবে। ছেলেগুলো লৌহ বাস করে বইয়ের বইয়ের যেদিন পাখা মিলে হয়ে যাবে পিতা, সেদিন আপনার এই যাও না। ঠিক আছে, আজ থেকে ওই গীতের প্রদীপ আমি নিতে দেবো না। সকাল সন্ধ্যে এই গীতের প্রদীপে আমি ঘৃণা দেবো। ওই লোহার কপট কপটির দিকে তাকিয়ে থাকবো, দেখবো প্রাণ ফিরে পেয়েছে কিনা, ওই গাছে অঙ্কুর গজিয়েছে কিনা। আর বিলম্ব করিস না, একটা লোহার মান্তাস প্রস্তুত করে দে। ওই ওই মনসার উচ্ছিষ্টকে নিয়ে ওই বুলবুলা ওই গাঙ্গুয়ার জলে ওই ভাসিয়ে দে, ভাসিয়ে দে।
মাছ খাবো। একটু বোয়াল মাছের ঝোল খাও। হ্যাঁ? আমাকে তুই বস। হ্যাঁ। বসলাম আমি। হ্যাঁ। দাদা, হ্যাঁ। আমি ছিট ফেলি। হ্যাঁ। দেখি কেউ আসে কিনা। হ্যাঁ। দূরে দেখবো। দূরে কিন্তু বোয়াল মাছ আসে। জানিস তো? হ্যাঁ। যা। এই জালটা ফেলবো তো? আরে বেশি মাছ। হ্যাঁ। হাতে জানো হাত থেকে পড়ে গেল। ও তুলে তো আমার জায়গা। তুই ফেল। আমি জায়গা কম দেখতে পাচ্ছি না। এই খানা ঠিক আছে একটা সুন্দরী এসছে কিন্তু কথা বন্ধ হয়ে যাচ্ছে। বলে কি আর জিজ্ঞেস করে? ও তোমরা আমাকে হ্যাঁ দাদা তোমরা আমার স্বামীকে বাঁচাতে পারবে? স্বামী কি হয়েছে? স্বামী কি হয়েছে? আমার স্বামী যে সর্বঘাতে মারা গেছে। ও এই দেখো ওই ভাগারে তুমি ফেলে দাও আর দুটো জ্যান্ত স্বামী থাকবে তুমি এই কথা বলছো আমাদের তুমি বিয়ে করো। হ্যাঁ বিয়ে করো। কেন? আরে পচা স্বামীটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ ওটা ফেলে দাও ওই আমাদের জ্যান্ত স্বামীকে বিয়ে করতে পারছে না আপনাকে ধরা দাও। ধরা দেবে না? দেখো এমন খুঁজবে ছানা পাবে না কানা বলে দেখো। সব দিচ্ছি। যতদিন না আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, তোমরা এখানে থাকবে। আমাদের অভিশাপ দিয়েছে তাই মনে হচ্ছে কোন দেবী আছে। চল প্রণাম কর প্রণাম কর। আরে কি হলোটা কি? কি করবো বল? আমার তো বয়স হয়েছে নাকি অত ভারী আমি আনতে পারি? হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো তোর মাথায় দিয়েছি। বাবা দে আমাকে দিবি। দেখো ছেলে কাণ্ড। এখন এই নতুন মাথা দিচ্ছে কেন? জ্বালা। বাবা খাবার করতে এটা তো গঙ্গা খা। আবার সেই কুড়মুড়ি। এই তো বাড়িতে খাইয়ে নিয়ে এলাম বড়। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। বাড়ি থেকে কুড়মুড়ি খাইয়ে নিয়ে এলাম। আবার বলে দিলাম আরে দে বাবা দে দে। এখানে রাখ, এখানে রাখ। এখানে রাখ। হ্যাঁ? না, আমাকে খাবি। তাই খা, আমাকেই খা। এই ছেলেটাকে নিয়ে আর পারি না বাবা। এই, ও!
চাকরি টাকরি করে এখানে খাবার দিয়ে আমি নিয়ে এসেছি। হ্যাঁ? গঙ্গার ঘাটে, এই গঙ্গার ঘাটে কোথায় ঘর বাড়ি আছে যে তার কাছ থেকে চাইবো? আবার সে খিদে পেয়েছে। এই যে বললে খবর ছিল। আবার বেশি কথা। আবার গুড়গুড়ি বাড়ি গিয়ে খাবি চল। বাড়ি গিয়ে খাবি চল, কাপড়টা নেই। কাপড়টা তুই নিয়ে যা। বাড়ি গিয়ে তোর গুড়গুড়ি খাবো খেতে। বাবু, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দেবে। আমি যদি দূর থেকে দেখি যাও, ওই ডালু গাছের তলায় তুলে দিয়ে এসো। ও, সেটা কি বল? হ্যাঁ, অবশ্যই পারবে। ওরটাকে নিয়ে যাও। নিয়ে যাবো? তুমি কিন্তু যাবে আমার জন্য। বাবা রেখে যাবে না তো? আর নিয়ে যাও তো আমি, তুমি লাগবা কি আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তত না বেশি বলি। আচ্ছা ঠিক আছে। চুপ করে তো। আচ্ছা চুপ করে কাট। বলছি তো চুপ করে আছি। আমাদের চলো। তাতে তো কথা। আচ্ছা বাবা থাকবে?
দাদু যাচ্ছে বাবাকে বল এখনো আমি আগুনের উনুনের মধ্যে কুণ্ডলি পাকিয়ে বসে আছি। টাঙ্গা লেগে তো টাঙ্গা হ্যাঁ সে তো আসার তোমার দেখছি বাবা দাদা কি হয়েছে বল? মাটি বললো না টাঙ্গা লেগে টাঙ্গে উনুনে তো আমার সব রাজ্য করছে। যাচ্ছি মাটি কি হয়েছে? আরে দাদু যাচ্ছে আর বল আমি এখন দেবতাদের পৌঁছে গেছি। ওই না দাদু কি হয়েছে? ওই তোমরা বলো না কি বলো দেবতাদের পড়তে পারছে হ্যাঁ ওই যাচ্ছে আসবে না আমার কথা আপনাকে বলছে একবার স্পর্ধা তো আমি যেমন ওকে সৃষ্টি করেছি তখন আমি ওকে ধ্বংস করব।
ভাবনা ভুলে যাবে। দেখ, আমি তো আশীর্বাদ করছি যেখানকার মূর্তির উপর পূজা না হবে সেখানকে বৃক্ষরূপে পূজা পাবে। হ্যাঁ বলো আমার কারণে কিন্তু বলো পদ্মা, তুই দেখ তোকে চিনতে পারিস কিনা? আছে আমাদের না ওই মেয়েটাকে যাকে আমি কখনো চিন্তা করেছি শৈশব বারংবার তোমায় চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। তোমাকে সেবা না দেবে কলঙ্ক। আজ তুমি কিনারায় তুমি এভাবে ডুবিয়ে দিও না বাবা। রতন কি হয়েছে রে? বাবা কি বলেছে? মাটি কি একটা টাকা বল, তার তো দাদু জানে, ঠিক আছে? না কিন্তু হচ্ছে দাদু জানে। আজকে যদি তুই ওই দেরি হতে চাস, সেটাও পাঠিতে মরতে মরতে তোকে, হ্যাঁ? নীতি চিনতে পারছিস না? তাহলে আমাকে চিনবি? বাবা কি হয়েছে বাবা এটা আশীর্বাদ আজকে তো নাচছিল। হ্যাঁ। এই নাচতে নাচতে বাবা বাবা এমনি এমনি হচ্ছে। বলতে তো আমাকে কি আজ যদি বল। বাহ, তোমার এই ভুলের জন্য আমার জন্ম হয়েছে। তুমি কি জানো? কি করেছে তোর সঙ্গে? আমার কাজ তাহলে কি আমার কাজ আমি নিঃশরিত করে দিয়েছি এক সন্তান সীতাকালীকে দিয়েছি আচ্ছা আমার যে সর্প হত্যা করছে তার কি ঘোরাতে পারবো না হাতে ধরে ঘোরাতে আমার এই পারবো অঞ্চলে অদ্ভুত ছবি কেটে রেখেছিলাম। ঘুরবে মানবকে দংশন করার সঙ্গে সঙ্গে পৃথিবীকে আজ থেকে আমি সর্বপুরকে অভিশাপ দিলাম মানবকে দংশন করার সঙ্গে সঙ্গে তোদের পুত্র ছেলে হবে। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেওয়ার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? স্বরাজ্যে ফিরে গিয়ে তোমার শ্বশুর পিতাকে নিয়ে স্বর্ণঘাট প্রতিষ্ঠা করে আমার পূজার আয়োজন করবে। হ্যাঁ মা, আমি স্বরাজ্যে ফিরে গিয়ে শ্বশুর পিতাকে স্বর্ণ ঘর প্রতিষ্ঠা করে তোমার সরস পূজা করব। তোমার স্বামী কঙ্কাল দেহ কোথায় আসো? আমি ওই দাদুর কাছ থেকে নাও কাপড়ের কান্দারি করে নিয়ে এসো। বেশ মা। শেষ করে আপনাদের কান্দা বাচ্চার কাপড় আমি লক্ষ্মীলালকে বাঁচিয়ে দিচ্ছি। কিন্তু আমার কথা মনে রাখবে। তুমি চম্পাই কাপড়ে গিয়ে 400 টাকা তাদের কাছে যেতে বলেছি। হ্যাঁ মা হবার জন্য কথা দিলাম মা, আমি চাকরি দিয়ে তোর পুজো দেওয়াবো মা, আমি তোকে কথা দিলাম। দেখুন আমরা অভিনয় ছলে করি যাই করি নিশ্চয়ই আমাকে দেখে কি বলবো আমি মায়ের নাম না দিয়ে মাকে নিয়ে থাকি। এর আগে আপনারা আমাকে অনেক পয়সা দিয়েছেন, সেই পয়সা আমার সম্প্রদায় থেকে এই যে বিছানা হচ্ছে আপনারা হাতে হাসছিস কেন? হাতে ছেড়ে বসুন, যার কাছে যেমন ক্ষমতা যা হবে আমার এই ঠান্ডাটিতে দেবেন। আবার শ্রাবণ মাসের আপনাদের শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো হয়, আমার পুজো হয় ভাদ্র মাসের পয়লা, এই পয়সা দিয়ে মায়ের পুজো হবে। এরা আমি কেউ যাবে না, আপনারা এসে কান্ডারকে পয়সা দিয়ে বলাবেন, কেউ চেঁচামেচি করবেন না, শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন। জয় জয় আরে জয় আরে কল্যাণ সাথে নোটিশ
এই ঠিক আছে বেশি না হয়ে গেল দেখা দিচ্ছে এবার ভিডিও করতে পারো দাদা সরো আমি ওদেরকে চলে যাচ্ছি আমি যে উঠতে পারছি না বেহুলা আমার স্বামী আর উঠতে পারছে না মা পাগল তোমার স্বামীর কঙ্কাল দিয়ে কোথায় ঘুরিয়েছিল? আমি ওই ঝালু মানে যাও ঝালু মানুষ জানে ওই রাখো বল তোমার মালাই চাকি খেয়েছি মালাই চাকি নিয়ে এসো বেশ পাখা দিয়ে পাখা পাখা পাগল ফিরে পেয়েছি এইবার সারাদিন ফিরে যাও তুমি কিন্তু এভাবে গেলে তো হবে না যেতে হবে ডমডম নির্বেশে ডমডম নির্বেশে যাবে এই পাখা বিক্রয় করবি এই যে রাখো পাখার মধ্যে আছে 33 মধ্যস্থানে আছে আমার ছবি এই পাখার মধ্যে হবে 1 লক্ষ মুদ্রা চল মা চল আমরা চলে যাই চম্পাই না বাড়িতে একটা গামলা থাকবে তাও তুমি বুঝতে পারবে মাথা পোশাক দিতে বলছো কেউ যাবেন না মায়ের পোশাক দিতে হবে যাবে মানে গামলা দেবে আমি যে মা প্রসাদের কাছে কথা দিয়েছি শস্য পিতা রেখে স্বর্গ পূজা দেবো তুই কথা দিয়েছিস তাহলে তুই পুজো দে যা চলে যা আমি দেবো না তোর পুজো দেবো না চলে যা এখান থেকে শিব কোথায় চাঁদ চাঁদ আমি তোমায় বলছি তুমি পদ্মাবতী পূজা দাও চাঁদ তুমি বলছো হ্যাঁ বাচ্চা তুমি বলছো হ্যাঁ আমি বলছি কিন্তু দক্ষিণ হস্ত তো আমি তোমার চরণে অর্পণ বাম হস্তে পূজা দাও আমি বাম হস্তে পূজা পেয়ে তুষ্ট বাম হস্তে পুজো করে তুষ্ট হবে ঠিক আছে কিন্তু প্রথমে গেল আমি আমার গুরুদেবের পূজা তুমি যদি আমার পূজা দাও চা এই বঙ্গদেশে তোমার কাছে শেষ আসছে হ্যাঁ ঠিক আছে এখানে আমার মনসা পূজা হবে আমার মূর্তি হোক আমার বিগ্রহ পূজা হবে আমার মাথায় যা সাধন থাকবে আর তাদের ছাড়া আমার পূজা হবে না সেই আর সাধনের নাম জানোয়া থাকবে নাম থেকে হবে জানোয়া ঠিক আছে প্রথমে গেল আমি আর আমার গুরুদেবের পূজা জানি সরকার তুমি অরণ্ধান করেছিলে মাতা গৌরীর উদ্দেশ্যে তাই তো তাকে আমি উৎকৃষ্ট করে দিই তাই
এবং ভাদ্র মাসে আমার নামে হবে প্রতিনিধি। নেতা, তুই যে পাটুরিতে কাপড় কাটছিস, ভাদ্র মাসে আমার সঙ্গে তোর সেই পাটুরি পূজা হবে। বিশ্বকর্মা, তোমার বাদ শক্তি আমি হরণ করেছিলাম, তোমার সেই বাদ শক্তি আজ আমি ফিরিয়ে দিলাম। তোমায় আশীর্বাদ করছি, ভাদ্র মাসে সংক্রান্তিতে তোমার আর আমার পূজা প্রথমে দেবো আমি আমার গুরুদেবের পূজা। ওম নমঃ বল চাই করে গেলি তোর পূজার মন্ত্র বল। আস্তিক সমনির মাতা ওম আস্তিক সময় মাতা চামাসি তথা অগ্নি বাসুদেব তথা জলকার মণিপতি জগৎকার মণিপতি মনসাদে প্রণাম। সারাদিন মিলাবো নব। এই রে বাবা মস্ত তোর পূজা রে। যা। তাহলে কি আমি জগতের বুকে বাম হয়ে থাকবো? তার আগে বল তোর সঙ্গে আমার যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বে জয়ী কে? মাতা পুত্রের যুদ্ধে সন্তান হয়েছে জয়ী। তোমার সঙ্গে যদি আমার দ্বন্দ্ব না হতো তাহলে এই বঙ্গদেশে মনসার প্রচলন হতো না। ঠিক আছে। শান পূজা হবে, পদ্ম হবে। ও দেখেছো জগৎবাসী, আজ যখন আমাকে জয়ী করেছিস নে আমি তোকে পূজা দেব। ও
আসছে বছর, আবার হবে, আসছে বছর, আবার হবে, আসছে বছর। আবার হবে। সবাই শান্তির জল নিয়ে যাবেন, কেউ শান্তির জল ছাড়া যাবেন না। ঠিক আছে কই গেল বাবা এত ছোট না দেখে মামার কাছে যে মামার এটা এটা ওটা না না কবে